আসসালামু আলাইকুম। বিবিএ চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর রয়্যালিটি অধ্যায়টা নিয়ে কথা বলবো। তো তোমরা যারা আজকের ক্লাসটা দেখছো, সাথে যারা অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ক্লাসে। এই রয়্যালিটি অধ্যায়টা খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রায় না সব পরীক্ষায় আমাদের এখান থেকে বি পার্ট এবং সি পার্টে অঙ্ক আসে। তো কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলবো, সাথে একটা অঙ্ক করাই দেব। আমার মনে হয় না যে আজকে ক্লাসটা করার পরে যদি মনোযোগ সহকারে দেখতে পারো তোমরা, যে এরপরে এখানে কোনো সমস্যা থাকবে, আমি আশা করি না। ইনশাআল্লাহ সবগুলাই সমস্যার সমাধান হয়ে যাবে। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো রয়্যালিটি, প্রথমত আসো রয়্যালিটি অ্যাকাউন্ট। রয়্যালিটি হচ্ছে কোন সম্পত্তি ব্যবহার করার অধিকার অর্জন করার জন্য সম্পত্তির মালিককে যে টাকাটা প্রদান করা হয় সেটাকে বলা হয় রয়্যালিটি। অর্থাৎ রয়্যালিটি হচ্ছে এমন একটি চুক্তি বা এমন একটা বিষয় যেখানে সম্পত্তির মালিক এবং যে সম্পত্তি ব্যবহার করবে তার মধ্যে একটা চুক্তি, যে চুক্তিতে ওই সম্পত্তিটা ব্যবহার করার বিনিময়ে সম্পত্তির মালিককে যে টাকাটা প্রদান করা হয় সেটাকে বলা হয় রয়্যালিটি। রয়্যালিটির ক্ষেত্রে প্রধানত দুইটা পক্ষ জড়িত থাকে, একটা হচ্ছে ল্যান্ডলর্ড অথবা লিজার, আর একটা হচ্ছে যে লিজি বা যে আমাদের ইজারা গ্রহণ করবে সেই। ল্যান্ডলর্ড হচ্ছে যে সম্পত্তির মালিক, যে তাকে বলা হয় ল্যান্ডলর্ড, আর যে লিজ নেবে তাকে বলা হয় লিজি। এখানে রয়্যালিটিটা হচ্ছে ল্যান্ডলর্ডের জন্য হচ্ছে যে রেভিনিউ, আর লিজির জন্য হচ্ছে এক্সপেন্স। এখন আসলে মিনিমাম রেন্ট। এখন সাধারণত কোনো একটা সম্পত্তি তুমি বা ইজারা গ্রহীতা কোনো একটা সম্পত্তি ব্যবহার করার জন্য সে কি করলো, সে লিজ নিল। এখন বিভিন্ন প্রাকৃতিক বা অর্থনৈতিক বা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে তার উৎপাদন কম হইতে পারে বা তার আয় কম হইতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে সে ভাড়া প্রদান করার ক্ষেত্রে সে কমও দিতে পারে। কিন্তু যদি ইজারা চুক্তিতে এরকম বিষয় বলা থাকে যে উৎপাদনকারী বা সম্পত্তির ব্যবহারকারী বা লিজি যাই উৎপাদন করুক না কেন, যাই আয় করুক না কেন, একটা ন্যূনতম টাকা ল্যান্ডলর্ডকে দিতে হবে। ওই ন্যূনতম টাকাটাকে বলা হয় মিনিমাম রেন্ট বলা হয়। কি বলা হয়? মিনিমাম রেন্ট বলা হয়। একটা এক্সাম্পল দিই, মনে করেন আমি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 হিসাব বিজ্ঞান বইটা লিখলাম, যে কোনো একটা পাবলিকেশনকে এটা পাবলিশ করার জন্য দায়িত্ব দিলাম। তাদের সাথে আমার সাথে চুক্তি হচ্ছে তারা আমাকে ভাড়া দিবে, তো অর্থাৎ বিক্রয় করে ভাড়া দিবে। তো কোন এক মাসে দেখা গেছে যে তার উৎপাদনটা বাজারের পরিস্থিতি বা বিভিন্ন কারণে তার বিক্রয়ের পরিমাণটা কম হচ্ছে, তাহলে তার ভাড়াটাও আমার কম আসতেছে। কিন্তু আমি যদি এখানে ওদেরকে এরকম বলি যে তুমি যাই আয় করো না কেন, তুমি ন্যূনতম আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিতে হবে। এই যে ন্যূনতম একটা ভাড়া আমি এখানে ওকে বলে দিলাম, এটাকে বলা হয় মিনিমাম রেন্ট। ঠিক আছে? অর্থাৎ সে যদি আয় কম করে, 50,000 টাকা থেকে যদি সে আয় করে, সে আমাকে 50,000 টাকাই দিতে হবে। এটাকে বলা হয় মিনিমাম রেন্ট বা ন্যূনতম ভাড়া বলা হয়। আর যদি অতিরিক্ত আয় করে, 50,000 টাকা থেকে যদি অতিরিক্ত আয় করে, তাহলে যেটা আয় করতেছে সেটাই সে আমাকে দিবে। আচ্ছা, এখন আসে শর্ট ওয়ার্কিং। শর্ট ওয়ার্কিং জিনিসটা কি? যেমন মনে করেন আমি তাকে বলে দিলাম যে আমি পাবলিকেশনকে বলে দিলাম তুমি আমাকে 50,000 টাকা ভাড়া দিবা। এখন সে আয় করলো 40,000 টাকা, মানে আমার ভাড়া আসতেছে 40,000 টাকা। কিন্তু আমি তাকে বলছি যে ন্যূনতম কত টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে। তাহলে এখানে যে 10,000 টাকা আমার যে কি সৃষ্টি হলো, অর্থাৎ সে যে কম উৎপাদন করলো বা তার আয় যে তার কম হলো, সে অতিরিক্ত যে আমাকে 10,000 টাকা বেশি দিচ্ছে, এটাকে বলা হয় শর্ট ওয়ার্কিং। এটাকে কি বলা হয়? শর্ট ওয়ার্কিং বলা হয়। তাহলে শর্ট ওয়ার্কিং বের করার নিয়মটা হচ্ছে মিনিমাম রেন্ট। এই মিনিমাম রেন্ট থেকে রয়্যালটি একটা এক্সপেন্সটা বিয়োগ করলে শর্ট ওয়ার্কিংটা পাওয়া যায়। বুঝে গেছে? অর্থাৎ সে আয় করলো 40,000 টাকা, সে আমাকে প্রদান করতেছে 50,000 টাকা, তাহলে অতিরিক্ত, তাহলে এখানে যে ঘাটতি যেটা আছে বা কম যে টাকাটা আছে সেটাকে বলা হয় শর্ট ওয়ার্কিং। এখন এই শর্ট ওয়ার্কিংটা সাধারণত রিকুপ করার একটা নির্দিষ্ট মেয়াদ থাকে। অর্থাৎ ইজারা চুক্তিটা যখন করি
তখন ল্যান্ডলর্ড এবং লিজের মধ্যে এরকম শর্ত থাকতে পারে যে ঠিক আছে আমি আপনাকে মিনিমাম রেন্ট পরিশোধ করব কম আসলেও, কিন্তু এখানে একটা শর্ত হচ্ছে যে আমি পরবর্তী 3 বছর অথবা সম্পত্তির যতদিন পর্যন্ত আমার কাছে থাকবে, পরবর্তী যখন আমি অতিরিক্ত আয় করব তখন আমি ওই যে শর্ট ওয়ার্কিং এর টাকাটা কি করে নেব, সমন্বয় করে নেব। যেমন প্রথম বছরে 10,000 টাকা শর্ট ওয়ার্কিং আসলো, দ্বিতীয় বছরে মনে করেন সে আয় করলো 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। তাহলে আমার মিনিমাম রেন্ট 50,000 টাকা, আয় করছে 60,000 টাকা, তাহলে সে আমাকে 60,000 টাকা দেওয়ার কথা। কিন্তু আগের যেহেতু 10,000 টাকা সে আমার শর্ট ওয়ার্কিং ছিল, এখন যদি চুক্তিতে উল্লেখ করা থাকে তাহলে এই 60,000 টাকা থেকে 10,000 টাকা অ্যাডজাস্ট করে সে আমাকে 50,000 টাকা দিবে, তবে 50,000 টাকার কম দিতে পারবে না। এটাকে বলা হয় শর্ট ওয়ার্কিং কি রিকুভ বলা হয়। কি বলা হয়? শর্ট ওয়ার্কিং রিকুভ বলা হয়। আর শর্ট ওয়ার্কিং লেপসটা হচ্ছে, মনে করেন আমি তাকে ল্যান্ডলর্ড আমার লিজিকে সময় দিল 2 বছর। 2 বছরের ভিতরে যে যদি পারে যে শর্ট ওয়ার্কিং এর টাকাটা অ্যাডজাস্ট করবে বা রিকুভ করবে, কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় বা এই 2 বছরের পরে চলে যায় বা এই 2 বছরের ভিতরে সে যদি অ্যাডজাস্ট করতে না পারে, তখন সে আর শর্ট ওয়ার্কিং উদ্ধার করার বা শর্ট ওয়ার্কিং অ্যাডজাস্ট করার সে আর সুযোগ পাবে না। তখন ওই শর্ট ওয়ার্কিং এর যে ব্যালেন্সটা আছে সেটাকে আমাদেরকে অবলোকন করতে হবে, যেটাকে বলা হয় শর্ট ওয়ার্কিং কি লিস্ট বলা হয়। ঠিক আছে, এই বিষয়গুলো একটু আপনারা দেখবেন, আর একটু আপনাদের কাছে যে বই আছে বা আপনাদের কাছে যে বইপত্র বা যে ডকুমেন্টস গুলো আছে বা শীট গুলো আছে ওগুলো থেকে আরেকবার দেখে নেবেন। এখন চলেন আমরা একটা প্রশ্ন পড়ি। এটা 2017 সালে ইউনিভার্সিটি কোশ্চেন আসছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে। এখানে একটা প্রশ্ন লিখলাম, প্রশ্নটা হচ্ছে আকিস লিমিটেড লিস্ট এ ল্যান্ড ফ্রম মিস্টার ইশরাক। তো আকিস লিমিটেড মিস্টার ইশরাকের কাছ থেকে একটা ল্যান্ড কি করছে, লিজ নিছে। ল্যান্ড কি করছে, লিজ নিছে। তাহলে এখানে আকিস লিমিটেড হচ্ছে, এখানে আকিস লিমিটেড হচ্ছে, এখানে কি আকিস লিমিটেড হচ্ছে যে এখানে লিজর সরি, এই আকিস লিমিটেড হচ্ছে যে এখানে লিজর, আর এই না সরি আকিস লিমিটেড হচ্ছে যে এখানে লিজি, আর মিস্টার ইশরাক হচ্ছে যে এখানে কি লিজর মানে ল্যান্ডলর্ড, সে হচ্ছে যে এখানে ল্যান্ডলর্ড। অন এ রয়্যালটি অফ টাকা 5 পার টন, অর্থাৎ প্রতি টনের উপরে রয়্যালটি দিবে বলছে কত টাকা করে, 5 টাকা করে। এরকম সত্ত্বে আকিস লিমিটেড মিস্টার ইশরাকের কাছ থেকে একটা ল্যান্ড কি করলো, সে লিজ নিল। অফ সাইরেস্ট উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 50,000। এখন এখানে ন্যূনতম ভাড়া হচ্ছে 50,000 টাকা, মানে আকিস লিমিটেড ইশরাককে যখন ভাড়াটা দিবে তখন সে ন্যূনতম, সে যদি কম টাকা আয় করে কিন্তু তাকে 50,000 টাকা কি দিতে হবে, টাকা ভাড়া দিতে হবে। এটাকে বলা হয় মিনিমাম রেন্ট। ওকে ফাইন। এ ইয়ার এন্ড দা পাওয়ার টু রিকুভ শর্ট ওয়ার্কিং ডিউরিং ফার্স্ট 4 ইয়ার্স, মানে উইথ আকিস লিমিটেড এই যে শর্ট ওয়ার্কিং যদি হয়, এই টাকাটা উদ্ধার করার জন্য সে প্রথম 4 বছরের মধ্যে সে টাকাটা কি করতে পারবে, উদ্ধার করতে পারবে। অফ দা লিজ ক্লেম রেস্ট ডিউরিং দা ফার্স্ট 5 ইয়ার্স ওয়াজ অ্যাজ ফলো, অর্থাৎ প্রথম 5 বছরের মধ্যে তার উৎপাদনগুলো ছিল, যেমন 2012 সালে সে উৎপাদন করে 8,000 টন, 13 সালে 10,000 টন, 14 সাল, 15 সাল, 16 সাল, 5 বছরের এখানে তথ্য দেওয়া আছে। আমাদেরকে বলছে শো দা রয়্যালটি অ্যানালাইসিস, আমাদেরকে রয়্যালটি অ্যানালাইসিসটা করতে হবে, অর্থাৎ আমরা টেবলটা করব। চলুন আমরা প্রথমে কলামটা করে ফেলি, রয়্যালটি টেবলটা। আর একটা বিষয় মনে রাখবা, এই রয়্যালটি টেবলটা যদি তুমি পারো, রয়্যালটি টেবলটা যদি তুমি করতে পারো, এই চ্যাপ্টারের মনে রাখবা যে তুমি 95% বিষয় তুমি শিখে গেলা। ঠিক আছে, তাহলে একটু মনোযোগ দাও রয়্যালটি টেবলটা। তো রয়্যালটি টেবলের ক্ষেত্রে আমাদের কলামগুলো হবে যে প্রথমে এখানে একটা ইয়ার থাকবে, ইয়ারের জন্য কলাম করব আমরা ইয়ারের কলাম থাকবে। এরপর আউটপুট গুলো লিখবো আমরা আউটপুট। এরপর হচ্ছে যে আপনার রয়্যালটি, এরপর হচ্ছে মিনিমাম রেন্ট, এরপর হচ্ছে পেমেন্ট,
পেমেন্ট। এরপর এই শর্ট ওয়ার্কিং এর ক্ষেত্রে আমাদের 4টা কলাম থাকবে, 4টা কলাম থাকবে শর্ট ওয়ার্কিং এর ক্ষেত্রে। শর্ট ওয়ার্কিং এর ক্ষেত্রে কলামগুলো একটু ছোট হয়ে যাচ্ছে, তারপরে একটু বুঝে নেবেন আপনারা। প্রথমটা এখানে লিখবেন আপনারা শর্ট ওয়ার্কিং। এই শর্ট ওয়ার্কিং এর মধ্যে প্রথম কলামটা হচ্ছে যে কি রেজাল্ট, রেজাল্টেড। এরপর হচ্ছে আপনার রিকভ, এরপর হচ্ছে লেফট, আর লাস্ট হচ্ছে যে কি ব্যালেন্স ফরওয়ার্ড মানে ব্যালেন্স ফিগার এটা। আর এখানে লিখবেন রয়্যালিটি টেবল, রয়্যালিটি অ্যানালাইসিস টেবল। চলুন আমরা প্রথম বছরে দেখি 2012 সাল। তো 2012 সালে তাদের আউটপুট ছিল 8000, 2013 সালে আউটপুট হচ্ছে 10000, 2014 সালে আউটপুট হচ্ছে 7000, 2015 সালে, এরপরে 2015 সালে আউটপুট হচ্ছে 20000, 2016 সালে আউটপুট হচ্ছে 25000। তো লিখলাম আমরা এটা। এরপরে দেখেন, এরপরে হচ্ছে আমাদের এখানে রয়্যালিটি গুলা বের করবো। দেখেন পার টনে কত টাকা বলছে, 5 টাকা, তাহলে এগুলোর সাথে গুণ করবো। তাহলে প্রথমটা হচ্ছে 5 8 40,000 টাকা, দ্বিতীয়টা হবে 5 10 50,000 টাকা, তৃতীয়টা হবে 5 7 35,000 টাকা, এরপর এটা হবে 5 20 100 1 লক্ষ টাকা, এরপর হচ্ছে 5 25 125 1,25,000 টাকা রয়্যালিটি। তাহলে রয়্যালিটিটা কিভাবে বের করলাম? আউটপুটের সাথে এই যে পার টন গুণ করার পরে রয়্যালিটিটা বের হলো। মিনিমাম রেন্ট তো 50,000 টাকা বলেই দিছে, আমরা প্রত্যেক কলামে 50,000 টাকা লিখে ফেলবো, প্রত্যেক কলামে 50,000 টাকা লিখে ফেলবো, লিখে ফেললাম। এখন আসেন পেমেন্ট। আপনার রয়্যালিটি এসছে 40,000 টাকা, আপনার মিনিমাম রেন্ট হচ্ছে 50,000 টাকা, তাহলে তাদেরকে দিবেন কত টাকা? অবশ্যই 50,000 টাকা দিতে হবে, কারণ মিনিমাম রেন্টটা দিতে হবে। এখন আসেন, তাহলে আমাদের এখানে শর্ট ওয়ার্কিং কত টাকা আসলো? তাহলে শর্ট ওয়ার্কিং আপনার মিনিমাম দিতে হচ্ছে আপনাকে 50,000 টাকা, আপনার রয়্যালিটি আসলো 40,000 টাকা, তাহলে আমাদের শর্ট ওয়ার্কিং হলো কত টাকা? 10,000 টাকা। এটা আপনি ব্যালেন্সের এখানে নিয়ে আসবেন 10,000 টাকা। ওকে ফাইন। দ্বিতীয় বছরে দেখেন, দ্বিতীয় বছরে আমাদের রয়্যালিটি আসছে 50,000 টাকা, মিনিমাম রেন্টও 50,000 টাকা, তাইলে আমরা দিতে হবে 50,000 টাকা। এখানে আমাদের কোনো নতুন করে কি আসে নাই, শর্ট ওয়ার্কিং আসে নাই, তাহলে শর্ট ওয়ার্কিং এর ব্যালেন্সটা 10,000 টাকা থেকে যাবে। ওকে এরপরে আসেন, এরপরের বছরে দেখেন আপনার মিনিমাম রেন্ট আছে 50,000 টাকা, কিন্তু আপনার রয়্যালিটি আসছে কত টাকা? 35,000 টাকা। তাহলে আমাদের এখানে শর্ট ওয়ার্কিং সৃষ্টি হলো কত টাকা? 15,000 টাকা, পরিশোধ করতে হবে 50,000 টাকা মিনিমাম রেন্ট। অর্থাৎ মিনিমাম রেন্ট অপেক্ষা যদি কম আপনার আসে, তাহলে আপনাকে মিনিমাম রেন্টটা পরিশোধ করতে হবে। ওকে 15,000 টাকা আসলো, তাহলে আগের আছে 10,000 টাকা, নতুন করে 15,000 টাকা, তাহলে এখানে আমাদের শর্ট ওয়ার্কিং এর টোটাল ব্যালেন্স হলো 25,000 টাকা। এরপরে দেখেন আমাদের মিনিমাম রেন্ট আছে 50,000 টাকা, কিন্তু আমরা রয়্যালিটি হচ্ছে এখানে 1 লক্ষ টাকা, তাহলে আমরা পরিশোধ করব। এখন আসেন, আমাদেরকে রয়্যালিটির সুযোগ দিছে প্রথম কয় বছরের মধ্যে? যে 4 বছর। তাহলে 1 বছর, প্রথম 4 বছর মানে হচ্ছে যে আমরা এখানে রিকুপ করার সুযোগ পাবো। এখন দেখেন আমরা 1 লক্ষ টাকা ভাড়া পেলাম, আমাদের এখানে শর্ট ওয়ার্কিং আছে 25,000 টাকা, তাহলে 25,000 টাকা আমরা কি করতে পারতেছি? রিকুপ করতে পারতেছি। 25,000 টাকা কি করতে পারতেছি? রিকুপ করতে পারতেছি। তাহলে রিকুপ হচ্ছে 25,000 টাকা। তাহলে 25,000 টাকা রিকুপ করলে আমরা ল্যান্ডলর্ডকে কত টাকা পরিশোধ করব? 75,000 টাকা। অনেকের কাছে একটু জটিল মনে হইতে পারে। আবার দেখেন আমরা ভাড়া পেলাম 1 লক্ষ টাকা,
আমাদের নিয়ম অনুযায়ী 4 বছর সময় আছে শর্ট ওয়ার্কিং রিকুপ করা, তাহলে এই 25,000 টাকা আমরা রিকুপ করতে পারতেছি কারণ 4 বছরের মধ্যে আছে, সেজন্য 25,000 টাকা রিকুপ করলাম, অ্যাডজাস্ট করলাম। তো 1 লক্ষ টাকা থেকে 25,000 টাকা রিকুপ করার পরে তাহলে ওদেরকে আমরা দেবো আরো 75,000 টাকা। এখানে একটা বিষয় দেখেন, যখনই আমাদের মিনিমাম রেন্ট অপেক্ষা যখন আমাদের রয়্যালিটির পরিমাণটা বেশি আসতেছে তখন আর আপনার মিনিমাম রেন্টের কোনো কাজ নেই, আপনি বেশি টাকাটাই পরিশোধ করবেন, 75,000 টাকা। তাহলে আপনার এখানে কোনো শর্ট ওয়ার্কিং হয় নাই, লেপস্টনে ব্যালেন্সও নাই। এরপরে আসেন 16 সালে কি 16 সালে আমরা পাইছি 1,25,000 টাকা ভাড়া, 50,000 টাকা আমাদের মিনিমাম রেন্ট, তাহলে আমরা পেমেন্ট কিন্তু 1,25,000 টাকাই করব। আপনার এটা নাই, রিকুপও নাই, লেপস্টও নাই, ব্যালেন্সও নাই, শেষ। এটা হচ্ছে যে আমাদের রয়্যালিটি অ্যানালাইসিস টেবল। খুবই ইজি, একটু মনোযোগ দিয়ে করলে আমার মনে হয় না এত বেশি সমস্যা হবে, পারবেন। আর একটু বলেই দেখেন, তাহলে আমাদের এখানে দেখেন এই যে 4 বছরের আউটপুট গুলা দেওয়া আছে, আমরা 4 বছরের আউটপুট গুলা লিখলাম। এরপরে পার টনে আমাদের পার টনে রয়্যালিটি হচ্ছে 5 টাকা, তাহলে দেখেন আমরা এই যে 5 টাকা করে আউটপুটের সাথে 5 টাকা করে গুণ করে করে আমরা রয়্যালিটি টাকাটা পাইলাম। এরপরে মিনিমাম রেন্ট, তো মিনিমাম রেন্টটা হচ্ছে যে দেখেন মিনিমাম রেন্ট হচ্ছে যে প্রত্যেক বছরে 50,000 টাকা এখানে বলা আছে। প্রথম বছরেরটা দেখেন, প্রথম বছরে আমাদের মিনিমাম রেন্ট 50,000 টাকা, রয়্যালিটি হচ্ছে 40,000 টাকা, তাহলে শর্ট ওয়ার্কিং সিস্টেম হলো 10,000 টাকা, ব্যালেন্স 10,000 টাকা। দ্বিতীয় বছরে আমাদের রয়্যালিটি এবং মিনিমাম রেন্ট সমান, তাহলে আমাদের পেমেন্ট 50,000 টাকা করব, শর্ট ওয়ার্কিং হয় নাই, ব্যালেন্স 10,000 টাকা থেকে গেছে। এরপরের বছরে আমাদের 35,000 টাকা রয়্যালিটি পাইলাম, 50,000 টাকা মিনিমাম রেন্ট, তাহলে এখানে শর্ট ওয়ার্কিং সিস্টেম হলো 15,000 টাকা। কিন্তু আমরা 35,000 টাকা পাইলেও ল্যান্ডলর্ডকে দিতে হবে 50,000 টাকা, তাহলে 25,000 টাকা, আগে 10,000 টাকা, নতুন করে 15,000 টাকা, টোটাল আমাদের ব্যালেন্স হলো 25,000 টাকা। এরপরের বছরে দেখেন, এরপর আমরা 1 লক্ষ টাকা রেন্ট রয়্যালিটি পাইলাম, তারপরে 50,000 টাকা মিনিমাম রেন্ট, এখানে এটার আর কোনো কাজ নেই, যেহেতু এখানে বলে দিছে যে প্রথম 4 বছরের ভিতরে আমরা রয়্যালিটি টাকাটা রিকুপ করতে পারবো। 1 লক্ষ টাকা থেকে আমরা এই 25,000 টাকা রিকুপ করে ওদেরকে আর 75,000 টাকা দিব, তাহলে আমাদের এখানে রিকুপ হয়ে গেল 25,000 টাকা, আর এখানে আমাদের কোনো কিছু নাই। লাস্টের বছরে গিয়ে 1,25,000 টাকা আমরা ভাড়া পাইছি, 50,000 টাকা মিনিমাম রেন্ট, তাহলে আমরা ওদেরকে 1,25,000 টাকায় দেব। এটা হচ্ছে আমাদের রয়্যালিটি অ্যানালাইসিস টেবল। আমার মনে হয় আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন, আমার মনে হয় না আপনাদের এখানে আর কোনো সমস্যা থাকবে। আর এখানে যখন জাবেদাটা করতে যাবেন, জাবেদাগুলা করার ক্ষেত্রে এখানে আকিজ লিমিটেড হচ্ছে লিজি, আকিজ লিমিটেডের জন্য হচ্ছে যে এগুলো খরচ, রয়্যালিটিটা তার জন্য এক্সপেন্স, আর এখানে মিস্টার ইশরাকের জন্য হচ্ছে যে এটা রেভিনিউ। তো এখানে আপনারা ওইভাবে আমরা পরবর্তী যে কোনো একটা ক্লাসে আমরা জাবেদাগুলো দেখাই দেব। এই জাবেদা আর এই রয়্যালিটি অ্যানালাইসিস টেবল, এই দুটো যদি আপনারা একটু ভালো করে করতে পারেন শেষ, এখানে মূলত এই দুইটাই জিনিস, আর তেমন কিছু নেই। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন, আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে গ্রুপে অ্যাড করেন। আমরা ইনশাআল্লাহ 1 তারিখ থেকে টেলিগ্রাম অ্যাপস এর মাধ্যমে আমাদের ক্লাসগুলো শুরু করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, বন্ধুদেরকে জানাবেন, ক্লাসের টিউটোরিয়ালগুলো ওদের সাথে শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে লেকচারটা দেখলেন। তবে লেকচার দেখলে হবে না, শুধু এখান থেকে যখন আপনারা শিখতে পারবেন, কমেন্ট বক্সে একটু জানাবেন যে আপনারা কতটুকু দেখলেন বা কতটুকু বুঝলেন, তাহলে আমি বুঝতে পারবো। যদি আপনাদের আর এখানে যদি কোনো সমস্যা থাকে বা আপনার অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন, আপনাদের যদি কোনো প্রয়োজনীয় পরামর্শ থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের উপদেশ বা আপনাদের যে কোনো যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে ক্লাসগুলো নেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব, কারণ ফিডব্যাকটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা ফিডব্যাক দিবেন। ওকে, আজকের মতো আমরা এখানে শেষ করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।